সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং দেশের বাইরে পৃথিবীর যে যেখানে আছেন সবাইকে যেন আমার রক্তিম শুভেচ্ছা। সবাই আমার শুভেচ্ছা নেবেন, প্রীতি নেবেন। আজকে একটা বিশেষ বিষয় নিয়ে আমি আর আমার নাতি লিমনের সাথে বসেছি। লিমন আমাকে প্রশ্ন করবে, আমি কিছু উত্তর দেব। লিমন পর্দার আড়ালে আছে, সে আড়াল থেকেই আমাকে প্রশ্ন করবে, আমি কিছু প্রশ্নের ধারাবাহিক উত্তর দেওয়ার চেষ্টা করব। লিমন, লেটস স্টার্ট। ইউ ক্যান আস্ক মি ইয়োর কোশ্চেন। ওকে লিমন, ওকে তুই আমার কাছ থেকে কি জানতে চাস বল, আমি অকপটে সব বলে দেবো। দাদু, তোমার এখন এইজ হচ্ছে ধরো 50 না, 50 পার হয়ে গেছে অলরেডি। 50 পার হয়ে গেছে। আমি মিনিমাম 53, 54। আই ডোন্ট নো মাই এইজ বিকজ আমি প্রত্যন্ত গ্রামের একজন সন্তান এবং আমি কৃষক পরিবারের সন্তান। আর যখন আমার জন্ম হয়েছে ওই সময় আছে অনেক শিক্ষিত ফ্যামিলি, অনেক ধনির দুলালে যারা, তারা ডায়েরিতে নাম লিপিবদ্ধ করে রাখে। আমার সেই সুযোগ হয়নি। যাই হোক, আমার বাবা পড়াশোনা জানতেন, বাট লিখে রাখে না। এটা হলো তার, আমি মনে করি অসচেতনতার হয়তো বা কিছু ছিল। আমি তাকে দোষ দেবো, এইরকম প্র্যাকটিস প্রতিটা ঘরে ঘরে ছিল। ওকে, লেটস স্টার্ট। আস্ক মি দ্য কোশ্চেন। যদি তুমি এখন আমার মতো 20-21 বছরের একটা যুবক হতা, ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ার শুরু করলা, তাহলে তোমার জীবনে আসলে তুমি এখন থেকে কিভাবে সাজাইতা নেক্সট মৃত্যুর আগ পর্যন্ত? আমি যেভাবে আমার দুটো সন্তানকে চেষ্টা করেছি, যেমন আমার এক ছেলে এক মেয়ে। আমার ছেলে এখন সুদূর আমেরিকাতে আছে। ওকে আমি ছোটো থেকেই ইসলামিক শিক্ষাটা প্রথম দেওয়ার চেষ্টা করেছি। যে ইসলামিক শিক্ষা, ইসলামিক মেনার, এগুলো যদি প্রতিটা মানুষ ফলো করে তাহলে তার বাকি জীবন বা পরবর্তীতে চলার পথে তার জীবনটা খুব সহজ হয় এবং যে কালচারাল যে প্রস্তুতি বলে, যেটা চলাফেরার মধ্যে মানুষের প্রকাশ পায়, সেই ইসলামিক জ্ঞান থাকলে মানুষ অনেক সুন্দর জীবনযাপন করতে পারে। আমার ছেলে এবং মেয়েকে আমি প্রথমে সেভাবেই আমি মানুষ করার চেষ্টা করেছি। এর পরবর্তীতে চিন্তা করলাম, যখন ছেলেকে স্কুলে ভর্তি করালাম, প্রথম ইংলিশ ভাষণে দিলাম, 1 বছর পড়লো। আবার দিলাম, চিন্তা করলাম যে না, সামনের যে ভবিষ্যৎ, যে ইংরেজির প্রতি একটা প্রচুর কম্পিটিশন হবে, আগ্রহ থাকবে, বাস্তব জীবনে প্রয়োগ হবে। পরে ইংলিশ মিডিয়াম ভর্তি করলাম শুরুর থেকে। মেয়েকেও এভাবেই ইংলিশ মিডিয়ামে না দিয়ে ইংলিশ ভার্সনে পড়ালাম। এরপরে আস্তে আস্তে ওদেরকে আমি এভাবেই মানুষ করছি। তো আমি একটা ভুল করছি জীবনে। ওদের মতো আমার যদি নতুনভাবে আমার জন্ম হতো, সেটা তো সম্ভব না। তা আমি ওভাবেই শুরু করতাম। প্রথমে আমি ইসলামিক জ্ঞান অর্জন করতাম, ভালোভাবে কোরআনকে বোঝার চেষ্টা করতাম, কোরআন শিখতাম। পাশাপাশি যে বাস্তব জীবনের যে শিক্ষা লাগে, যে শিক্ষা আমরা বাস্তব জীবনে প্রয়োগ করতে পারবো, এই বাস্তব পরিস্থিতিতে যা আমার দরকার, আমি সেইভাবে আমি মানুষ হওয়ার চেষ্টা করতাম। আমি ওই জগতে ফিরে যেতাম। যেমন আমি শুরুতে ইসলাম
ইসলামের ভিত্তি অর্জন করে পাশাপাশি আমি যে শিক্ষা অর্জন করলে আমার বাস্তব জীবনে কর্মক্ষেত্রে, আরেকটা হলো মানুষের সামাজিক বিভিন্ন ভালোর যে দিকগুলো আছে এই দিকগুলো আমি প্রয়োগ করতাম। যাই হোক, এরপরে যেটা মিস করি, খেলাধুলা। এটা মানুষের এটা মৌলিক প্রয়োজন। খেলাধুলাটা হলে বেসিক। খেলাধুলা থাকলে মানুষের মন ভালো থাকে, শরীর ভালো থাকে, সব কিছুতে ভালো থাকে। আমি খেলাধুলাকে প্রাধান্য দিতাম, পাশাপাশি লেখাপড়ার পাশাপাশি। আর রিক্রিয়েশন, বিভিন্ন রিক্রিয়েশন থাকে মানুষের, যে রিক্রিয়েশন মানুষের সম্মান বজায় থাকে, স্বাধীনতা বজায় থাকে, ওই রিক্রিয়েশন করে আমি জীবনকে আস্তে আস্তে গড়ে তুলতাম। এটাই আমার, যদি আমি পূর্বের জীবনে ফিরে যেতাম আমি এভাবেই মানুষ হতাম। আমি আমার ছেলে মেয়েদেরকে এভাবেই করার চেষ্টা করছি, কিন্তু আমি ভুল করছি কিছু। সে ভুলটা হলো, ওদেরকে আমি সাঁতার শিখাতে পারি না গিয়া, তারপরে কোনো খেলাধুলায় ওভাবে আমি করতে পারিনি গিয়া, অংশগ্রহণ করতে পারিনি সময়ের অভাবে, একটা পরিস্থিতির অভাবে, মেন্টাল বা আমার যে একটা পরিস্থিতি গেছে 2012 সালের পর থেকে আমি অনেক কিছু ওদেরকে বঞ্চিত করেছি। ঠিক আছে, নেক্সট প্রশ্ন। তো নেক্সট প্রশ্ন কি হতে পারে বল? এটা তো প্রথম প্রশ্ন ছিল, আরো আছে নেক্সট প্রশ্ন আছে? না, আজকে আপাতত এইটুকুই থাক। ধন্যবাদ তোমাকে আমাকে সময় দেওয়ার জন্য। ঠিক আছে, তোকে ধন্যবাদ। প্রিয় দর্শক যারা দেখছেন, আমি হয়তো আমার কথাগুলো গুছিয়ে বলতে পারলাম না। যেমন একটা অনেক হয়তো বা অন্যভাবে শুনতে চাচ্ছিল যে মানুষ তার আকাঙ্ক্ষা কী থাকে। আমি যেহেতু অনেক এখন একটু পরন্ত বেলায় অনেক জীবনে উত্থান পতন, অনেক ভুল করেছি। সেই ভুল থেকে আমি একটা শিক্ষা নিয়ে আবার যদি আমার জীবনে স্টার্ট করতে পারতাম, তখন আমি কী করতে পারতাম। লিমন এটাই জানতে চাচ্ছে। আমার আহামরি ওরকম গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত, আমি জীবনটাকে অন্যভাবে এনজয় করতেছি, সবাই মিলে একত্রে ভালোবাসার বন্ধনে, পারিবারিকভাবে, আত্মীয় স্বজন নিয়ে, বন্ধু বান্ধব নিয়ে, একসাথে সবাই মিলে। শুধু আমি একা খাবো আর কেউ খাবে না, আমার মনটা কাঁদে। আমি এটা চাই না। আমার মনটা চায় আমি সবাই মিলে একত্রে ভালো থাকি, এটা আমার চাওয়া। ঠিক আছে দর্শক মণ্ডলী, আজকে এই পর্যন্তই। তাই মাঝে মাঝে ধারাবাহিকভাবে আমার নিজের কথা এভাবে বলে যাব। আপনাদের যদি ভালো লাগে আপনারা কমেন্টস করবেন, একটু লাইক শেয়ার করতে পারেন। এটা নিতান্তই আপনাদের উপর। আমি অনেক দিন ধরে ইউটিউব চালাই, প্রায় 12, 13, 14 বছর, বাট কখনো আমি ওইভাবে কমার্শিয়ালি আমি চিন্তা করিনি। আমি সবসময় আমার নিজের কথাগুলো তুলে ধরার চেষ্টা করি। ওকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।